আগামী জাতীয় সংসদ নির্বাচনই আমার জীবনের শেষ জাতীয় নির্বাচন। যারা মনোনয়ন পাননি বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। এভাবেই জীবনের শেষ নির্বাচনের আবেগঘন ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমনই আবেগঘন পোস্ট দিয়ে জীবনের শেষ নির্বাচনের ঘোষণা দেন তিনি। পোস্টের শুরুতে বিএনপি থেকে ঠাকুরগাঁও 1 আসনে তাকে মনোনীত করায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ সকল নেতা নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফখরুল। সে সময় সারা জীবন পাশে থাকার জন্য প্রত্যেক কর্মীকে ধন্যবাদ জানাতেও ভুলেননি তিনি। আবেগাপ্লুত ফখরুল বলেন, আমরা যারা সারা জীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে, অনেকেই তা জানে না। আমি যখন 1987-তে সিদ্ধান্ত নিই আবার রাজনীতিতে ফিরবো, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল, ঢাকায় পড়তো। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে। ফখরুল আরো বলেন, সে সময় আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে ডাক্তারের কাছে। মনে পড়ে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম ঢাকার পথে, যাতে মেয়ের পাশে থাকতে পারি। তখন এত কষ্ট হচ্ছিল, আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন হচ্ছিল। গল্পগুলো অন্য কোনো দিন বলবো যদি আল্লাহ চান। এরকম গল্প আমাদের হাজার নেতাকর্মীর আছে। সবশেষে ফখরুল বলেন, এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। একই সাথে মনোনয়ন বঞ্চিতদের মনোবল অটুট রাখতে ফখরুল বলেন, যারা মনোনয়ন পাননি বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব ইনশাল্লাহ। বিএনপির সেই যোগ্যতা আছে দেশকে মর্যাদার সাথে সামনের দিকে নিয়ে যাওয়ার। ইনশাল্লাহ আপনারা পাশে থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ।